হালুয়া, যেটা আমি বানিয়েছিলাম। সে আমি ঘষে যাচ্ছি আর এগুলো আমার অর্ডারের আর কি। আরেকজনকে ডাকছি, সকালবেলা চোখ খুলেই শুরু হয়ে গেছে রান্নাবান্নার ভিডিও। কি তাই তো? হ্যাঁ, কি আর করব বলো, সকালে কাজই তো এইটা। চোখ খুলেই আগে চলে আসতে হয় রান্নাঘরে আর চালিয়ে দিতে হয় নিজের ভিডিও। নিজের ভিডিও ভাইরাল হোক চাই না হোক, চালিয়ে তো দিচ্ছি, তারপর দেখা যাক কবে আমাকে ঠাকুর একটু ভিডিও ভাইরাল করার মতন স্বস্তি দেয়। কি করব বলো, ভিডিও তো বানানোর চেষ্টা করি আপ্রাণ সুন্দর করে, যদি ভাইরাল না হয় আমার কি করার আছে। গুড মর্নিং এভরিওয়ান, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। তো চলো আজকের দিনটাতে শুরু করলাম শুভ কৌশিকী অমাবস্যা দিয়ে। রাত্রে বোধহয় অমাবস্যা লেগেছে, কখন লেগেছে জানি না, ভোর রাতটা তবে বোনকে জিজ্ঞেস করেছি কি অমাবস্যা কখন লাগবে, বলে রাত্রে খেয়ে ঘুমাবি, রবিবার দেখবি অমাবস্যা লেগে গেছে, আবার সোমবার রাতে খেয়ে ঘুমাবি দেখবি ছেড়ে গেছে। তো পার্টিকুলার যে টাইম কখন লাগবে আমি নিজেও জানি না, ওকে আর জিজ্ঞাসাও করা হয়নি। এখন তো আজকে তো নিরামিষ, সেই জন্য কাল ধোয়া মোছা সমস্ত কিছু করি, রাতে ঘুমিয়েছিলাম যাতে সকালে উঠে কোনো হেডেক নিতে না হয়। আজকে ঘুম দিয়ে উঠেছি 10টা মিনিট একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকে লেট হলে কোনো সমস্যা নেই, কেন আজকে তো টিউশনই নেই সকালবেলা, তাই না? তো আজকে তো সোমবার, সকালবেলা আজকে টিউশনই নিয়ে আছে, সমস্ত টিউশনই রয়েছে বিকেলবেলা। এখন হচ্ছে ছেঁচির শাক ভাজা করবো, ছেঁচির শাকটা কই রাখলাম, আচ্ছা গ্যাস টেবিলের উপরে রেখেছি। ছেঁচির শাকটা ভাজা করবো, বিউলির ডাল বসিয়েছি প্রেশার কুকারে, আর রান্না হবে হলো একটু আলু পোস্ত। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু। চলো দিনটা তো এইভাবে শুরু করলাম। আর বিশেষ করে হচ্ছে ভাত গণেশ আর মেয়ে খাবে, আমি কিন্তু খাবো না, কারণ আমাবস্যা ভাত না খাওয়াই ভালো। বা প্রতিটা আমাবস্যা মানা হয়ে ওঠে না, কিন্তু যে আমাবস্যাগুলো মানে মেন আর কি, সেগুলো একটু মানার চেষ্টা করি। তো আজকে আমি সারাদিনই এই সকালে ধরো ওটস খেলাম, দুপুরে ডালি, আর রাতে একটা কিছু খেয়ে নেবো ওখানে। আবার আমি সমস্ত সবজি কেটেছি না সকালে, তখন আমার একদম মাথায় ছিল না এই অমাবস্যার কথা, জানো তো। এই জন্য অনেক কিছু কেটে রেখেছিলাম, রান্নাবান্না করবো, মাছ ভেজে রেখেছিলাম। কিন্তু যাই হোক আজকে সেসব কিছু করছি না। তো আলু পোস্তের আলুটা তো কাটাই হয়নি, সেই জন্য এখন আমাকে আলুটাকে কাটতে হবে। এই সকালবেলা এই কাটাকুটিটা একটা ঝক্কি। কালো জিরা ফোড়ন দিয়ে বানালাম ছেঁচির শাক ভাজা, একটু রসুন ফোড়ন দিলে খেতে অনেক টেস্ট লাগে। মনে মনে ভাবছিলাম আর ছেঁচির শাকটা ভাজছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আজকে ছেঁচির শাকটা ভাজা খেতে এত টেস্ট হয়েছে যে কি বলবো। মনে হচ্ছিল যেন রসুন ফোড়ন দিলেও এত সুন্দর হতো না খেতে। ঠাকুরের নামে যদি তুমি কোনো কিছু ভেবে রান্নাবান্না করো, যে আজকে অমাবস্যা, হ্যাঁ সেই কারণে আজকে আমিষ দিন না থাকা, নিরামিষ দিন না থাকা সত্ত্বেও আমি নিরামিষ খাচ্ছি শুধুমাত্র ঠাকুরের জন্য, তখন ঠাকুরই বোধহয় রান্নাবান্নাগুলোকে একটু বেশি বেশি স্পেশাল করে দেয়। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে রোজ রোজ এত কি জামা কাপড় কাচো গো। সত্যি কথা, বিশ্বাস করো দিদিভাই, আমিও এটাই ভাবি যে রোজ রোজ এত জামা কাপড় কেন বেরোয় গো। কিন্তু বিশ্বাস করো, তখন দিনের শেষে গামলাটা বার করি, দেখি খাটের তলায় ঠিক আমার এক গামলা জামা কাপড় জমে গেছে। কোথা দিয়ে যে কিভাবে হয় জানি না। কি বলো তো, গণেশ তো রোজ কাজে যাচ্ছে, মেয়েও বেরোচ্ছে, স্কুল যাচ্ছে, বাড়ি আসছে, আর আমিও ওকে কোচিং ক্লাসগুলোয় নিয়ে যাচ্ছি। তো একবার জামা কাপড় ছেড়ে ফেললে সেই এই গরমে না আর সেই জামা কাপড়গুলো গায়ে দেওয়া যায় না, ওই জন্যই বোধহয় রোজ এত এত জামা কাপড় বেরোয়। আর ঠাকুর বাসনও মাজা হয়ে ওঠেনি, এখন ঠাকুর বাসন কটাকে মাজতে হবে। বানিয়েছি হলো চা, রচা দুজনের জন্য। মনে এখনো ঘুম দিয়ে ওঠেনি, ওকে ডেকেই যাচ্ছি যে ও 8:30 বাজে, ওটার নামগন্ধ নেই। স্কুল যেতেই হবে আজকে, স্কুলে আবার আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, সেই জন্য আজকে যেতে হবে, না হলে আজকে স্কুলটা অ্যাবসেন্ট করতো। সকালে টিফিনে খাবো একটু সুজি, সেই জন্য একটু সুজি বানাচ্ছি। তো ঘিটাকে দিলাম একটু গরম করতে, আর এখানে সুজিটাকে একটু ভালো করে বেছে রাখলাম, টোকা টোকা কিছু আছে কিনা একটু দেখে নিলাম। এই যে কালো কালো দুটো একটা কি, দাঁড়াও ফেলে নিই এগুলোকে। দুটো এলাচ নিয়েছি, এলাচটার মধ্যে ফোড়ন দিলে না গন্ধটা বেশ ভালো আসে। সুজিটাকে ভালো করে ভেজে তারপরে এতে কাজু কিশমিশ আর ইসে দেবো, দুধ দেবো। সুজি খেতে আমি যে খুব ভালোবাসি তা না, কিন্তু মাঝে মধ্যে একটু ইচ্ছা হয় আর কি, যে একটু বানাই খাই সুজিটা, খারাপ লাগে না, মন্দ লাগে না। অনেকে সুজির খিচুড়ি খায়, সুজির খিচুড়িটা আমার একটুও ভালো লাগে না খেতে। মনা স্কুল যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এখন বসে পড়েছি মনার চুলটা বেঁধে দিতে। ওদিকে গণেশও ডিউটি বেরিয়ে গেল। আমার আজকে সকালের দিকে টিউশনই নেই, সমস্ত টিউশনই রয়েছে বিকেলে, সেই জন্য আমি একটু ফ্রি আছি বলতে পারো। মানে মোটামুটি কাজবাজও সারা হয়ে গেছে, এখন ভাবছি কি করা যায়। আজকে যেহেতু অমাবস্যা, আজকে তো আর ঘরে ঝুল নোংরা এগুলো ঝাড়া যাবে না। কি পরিমাণে রোদ উঠেছে, প্রচুর রোদ, প্রচুর। মনে হচ্ছে কি অবশ্য ভাদ্র মাসে এরমই রোদ উঠে, লোকে জামা কাপড় রোদে দেয়। আজকে যেহেতু কি জানো, আজকে যেহেতু নিরামিষ, মনার টিফিনে রুটি নিল না, এত পাজি বিস্কুট নিল। আর এখন একটা বাবা রুটি খেতে নেই, ওই যে মনি বলেছে পোড়া জিনিস খেতে নেই, আর লুচি পরোটা তো আবার ঠান্ডা ঠান্ডা খেতে পারে না, সেই জন্য আর লুচি পরোটাও নিল না, রুটিও নিল না। আর মনির কথা আবার খুব স্মরণ করে। মনির কথা হচ্ছে ওর কাছে বেদ বাক্য, মনি যা বলবে। মনি শশা খেতে না করলেও শশা খাবে না, মানে রাত্রে আর কি, রাত্রে নাকি শশা খেতে নেই, মনি ওকে শিখিয়েছে, ব্যাস হাজার কিছু ঘটে গেলেও খাবে না। ফেস প্যাকটা অ্যাপ্লাই করলাম, ভেবেছিলাম আজকে ডাইনিং টেবিলের এদিকটা পরিষ্কার করবো,
মানে এই ঘরে মোটামুটি সব হয়ে গেছে, শুধু এই ডাইনিংয়ের পোর্শনটুকু, ডাইনিংয়ের নিচে একটা র্যাক আছে বুঝলি, ওটা তো মানে উপরটা পরিষ্কারই, কারণ উপরটা তো রোজই মোছা হয়, রোজই ধরা হচ্ছে, কিন্তু নিচের যে র্যাকটা সেই র্যাকটা তো একেবারেই ধরা মোছা কিচ্ছু হয় না। ভেবেছিলাম করবো, কিন্তু আজকে তো অমাবস্যা, ঘরে ঝুল যেমন ঝাড়তে নেই, বোধহয় আজকে মোছামুছি করাটাও ঠিক হবে না। তো সেই ভেবেই আজকে এই মোছামুছির হাত থেকে রেহাই দিলাম, নিজেকে রেহাই দিলাম আর কি। না হলে তো এই যে আবার আবার তো এই ঘর বাকি, উফ, এই ঘরটা যেদিন ঝাড়বো, এই ঘরটা ঝাড়তে কি বলতো অতটা কষ্ট হবে না কেন, ওই ঘরে তো রান্নার সমস্ত একটা একটা করে পোর্শন, আর এই ঘরটা একদিন কি দুদিনে ঝাড়া হয়ে যাবে আশা করি, এখন জানি না কতদূর কি হবে। যাই হোক, এখন হচ্ছে টুকটাক কিছু কাজ আছে, বাসন রয়েছে এক গামলি, বাসনগুলো তুলবো। আলনার জামা কাপড় এই যে এক চেয়ার হয়ে রয়েছে, এগুলোকে ভাঁজ করব, করে স্নান করব। গণেশ সকালে ফুল ফল সব এনে রেখে গেছে, ঠাকুরকে পুজো দেবো, আর যেহেতু অমাবস্যা, তো সেই জন্য ভাবলাম আমার দেরি করে লাভ নেই। মানে ইচ্ছা ছিল সকালবেলা উপোস করে স্নান করে পুজো দিয়ে রান্নার দিকে ঢোকার, কিন্তু না, সেটা আর হয়ে ওঠেনি। আর কি করা যাবে বলো, তো এখনই চলো পুজো টুজো আগে দিয়ে নিই, তারপরে একটু রেস্ট নেবো। আমার কমপ্লিট, আজকে কৌশিকী অমাবস্যা, সেই জন্য একটু ঝটপট করে পুজো দিয়ে নিলাম। আর একেবারেই রেস্ট নিতে পারলাম না, ঠাকুর বাসনটা একটু ধোবো, এখন জল আসেনি কলে বুঝলি, 11টা বাজেনি। এদিকে আমার কয়েকটা আয়রনের জামা কাপড়, গণেশকাল আয়রনটা ঠিক করেছে, এবার দেখি আয়রনটা ঠিক হয়েছে কি না আদৌ। সেটা ছাড়াও না, কালকে মার বাড়ি দিয়ে একটা আয়রন নিয়ে এসেছি, মানে বাবা তো বাড়িতে আয়রন করে, এবার বাবার একটা আয়রন এক্সট্রা ছিল, তো এই আয়রনটা আমি নিয়ে এসেছি। যদি গণেশের ওই আয়রনটা ঠিক করেছে সেটা ঠিক না হয়, তখন এই আয়রনটা দিয়ে আমি আয়রনটা করতে পারবো। বাবা একটা বড় আয়রন কিনেছে, সেই জন্য ছোটোটা আমি নিয়ে চলে আসলাম। এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো, দেখো একটুখানি মানে ফ্যান ট্যান অফ করে পুজো দিয়েছি, বারবার ওই প্রদীপ জ্বালানোর জন্য আবার ফ্যান অফ করতে কে উঠবে, মানে পুরো ঘেমে স্নান হয়ে গেছি আমি লিটারেলি। আয়রন করতে গেলে যে কি পরিমাণে গরম লাগে সে আর তোমাদের কি বলবো, এমনিতেই গরম পড়েছে, তার মধ্যে এই আয়রন। আজকে একটু ফাঁকা পেলাম, কি করব ভাবছিলাম, একটু শুয়ে বসে সময় কাটাতে ভালোই লাগে, কিন্তু কি বলতো, হাতে কাজ থাকলে না শুয়ে বসে থাকতেও যেন পিঠের উপর কিলাতে থাকে, তখন মনে হয় যদি কোনো কাজ আছে পেন্ডিং তো করে ফেলি সেটাই। বাবা যে আয়রনটা দিয়েছে ভীষণই ভালো, এখনও অবধি বেশ কার্যকরী হলো আমার। এই যে আমি আয়রনটাকে অন্তত শেষ করতে পারলাম, নালে গরম, দেখো আয়রন যদি গরম না হয় তাহলে আয়রন করে কোনো মজা নেই, তাই না? সে আমি ঘষে যাচ্ছি, আয়রন আর হচ্ছে না। যখন পার্সেল আসবে তখন সব একসাথে। এই পার্সেলটার জন্য বেসিক্যালি আমি কবে থেকে ওয়েট করছি জানো, আমার এটা অর্ডারের বেড কভার দেখাচ্ছি তোমাদের পরে খুলে, এটার জন্য আমি কবে থেকে ওয়েট করছি, এটা আসলে এত লেট করে। আর এটার জন্য আমি ওয়েট করিনি মোটেও, কারণ এটার জন্য, এটা আমার ঘরের জিনিস, কী জিনিস দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দুজনে একসাথে, মানে এটা তো পোস্ট অফিস থেকে আসে আর এটা এসছে মিশো থেকে, দুটো একদম একসাথে এসে ঢুকেছে। কভার অর্ডার করেছিলাম, দেখো কি বাজে এসছে, কি পাতলা ছোট, বুঝতে পারছি না ডাইনিং কভারটা এবার কী করব, চেঞ্জ করব নাকি ধুয়ে পেতে দেখবো যে ঠিকঠাক হলো কি না। অনেকটা ছোট এসছে, কী বলতো, ট্রান্সপারেন্ট ডাইনিং কভার না নিলে হচ্ছে না, যখন পার্সেল আসে ওই যে দুখানা একসাথে বললাম এটাই নিয়েছিলাম, দেখা যাক কী হয়। আর এপাশে যে পার্সেলটা এসছে সেটা হচ্ছে এই যে বেড কভার সেট, পিওর কটনের মধ্যে কিন্তু এই বেড কভারগুলো রয়েছে, এগুলো আমার অর্ডারের আর কি, অর্ডারের মাল প্রচুর আসার কথা আছে, এর মধ্যেই ঢুকবে, এগুলো হচ্ছে খুব আর্জেন্ট ছিল যার জন্য এই দুটোকে আনিয়ে দিতে হলো। তো চলো, এরকমই সুন্দর সুন্দর আপডেট পেতে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ পিঙ্কি দত্ত ফলো করো, আর সাথে সাথে এই ইউটিউব চ্যানেল পুজো লাইফস্টাইলটাকে কিন্তু এখনও তোমরা সবাই সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো। চলো, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমানোর পর বিকেলে উঠে থেকে আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কারণ ভীষণ রকম তাড়াহুড়ো ছিল। সব স্টুডেন্টরা পড়তে চলে এসেছিলো, এখন বেজে গেছে রাত্রি 8:30, সরি 9:30, আর আমি এখন চলে এসেছি রাতের রান্না তোড়জোড় করতে। অমাবস্যা তো বললাম যে পরোটা বানাবো, তো পরোটাটাকে না এখন যখনই করি একটু লাছা পরোটার স্টাইলে করার চেষ্টা করি, তাহলে না অনেক বেশি সফট হয়। তো আজকেও সেরকম অন্যথা না, আজকেও পরোটাটাকে ঠিক এইরকম স্টাইল করেই বেলবো। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, গরম গরম ভেজেই খেতে দেবো, কারণ এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে আজকে আমার, সব মানে টিউশনি পড়িয়ে তারপর সমস্ত কাজ সেরে উঠতে। আজকে রাতের মেনু পরোটা, আলু পোস্ত, মা কাল আলুর দম পাঠিয়েছিল সেটা বাঁচিয়ে রেখেছিলাম, আর এখানে রয়েছে সকালে সেই সুজির হালুয়া যেটা আমি বানিয়েছিলাম। গণেশের খাওয়া দাওয়া কমপ্লিট, গণেশের মনা দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো, এই যে বসেছি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, কেমন? চলো আজকে মতন টাকা দেখা নতুন ভিডিওতে।